আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ বইমেলার ভিডিও দিচ্ছি। দেরিতে দেওয়ার পরও দেশি বিদেশি সকল দর্শকদের কাছে ভালো লাগবে। বিশেষ করে যারা বিভিন্ন কারণে বইমেলায় আসতে পারেননি তাদেরও বেশ ভালো লাগবে। আমি সন্ধ্যা 7টায় টিএসসির গেট দিয়ে বইমেলায় প্রবেশ করছি। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। 1 তারিখে বেলা 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করেন। এবছরের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পর বই গড়দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। করোনা ভাইরাস মহামারী শুরুর পর এবারই প্রথম ফেব্রুয়ারির প্রথম দিনই শুরু হয়েছে একুশে বইমেলা, যাতে অংশ নিয়েছে 601টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে 901টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলা 38টি প্যাভিলিয়ন থাকছে। আগামীতে বড় লেখক হবে বলে আমার বিশ্বাস। যারা এখন অনেক বড় বড় পুরস্কার পাচ্ছে, অনেক ভালো লিখছে, ভালো কাজ করছে। অমর একুশে বইমেলা নতুন বইয়ের পসরা সাজিয়ে রাখছে বইপ্রেমীদের। বাঙালির প্রাণের বইমেলা সারা মাসব্যাপী তার দীপ্তি ছড়িয়ে দিয়েছে। নতুন বইয়ের ঘ্রাণ পাঠককে দূর দূরান্ত থেকে টেনে এনেছে। প্রত্যাশা করি মেলা মানুষদের বই পড়ার প্রতি অভ্যস্ত ও আগ্রহী করে তুলুক। যেসব ভাষা শহীদদের স্মরণে এই বর্ণাঢ্য মেলার আয়োজন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। কবিতায় আপনার নাম দেখলেই বুঝতে পারবেন প্রতিটি কবিতা একটা মেসেজ দিয়েছি। প্রত্যেকটা কবিতার মধ্যে দিয়ে আমি প্রত্যেকটি মানুষের নগর জীবনের মেসেজ আমি দিয়েছি। তো যেহেতু নামকরণ কমে আসি, আমি এই কবিতা নিয়েই বলবো যে একজন মানুষ বৃদ্ধ হলে আমরা তাকে সমাজে আসলে বোঝা মনে করি। বৃদ্ধ মানুষ কিন্তু আমাদের কাছে বোঝা না। অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। বাঙালি জাতিসত্তার সঙ্গে ওতপ্রোতভাবে এই মেলা জড়িয়ে আছে। প্রতি বছর লেখক, পাঠক, প্রকাশক সহ প্রকাশনা সংশ্লিষ্ট মানুষ এই মেলার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। এ যেন বছরের অন্য সব উৎসবের মতোই উৎসব। মহান মুক্তিযুদ্ধের চিরসাক্ষী স্থান সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণ বই বিক্রির স্টলে সুসজ্জিত হয়ে মেলার মূল আমেজের বার্তা ছড়িয়ে দিয়ে পাঠককে নতুন বই দেখা ও কেনার জন্য আহ্বান জানাচ্ছে। তাই তো শুধু রাজধানী শহর নয়, 64 জেলার আনাচে কানাচে থেকে অমর একুশে বইমেলায় মানুষ ছুটে আসেন। 1 মাস ব্যাপী এই বইমেলা পাঠকদের সঙ্গে লেখকদের যে মেলবন্ধনের সুযোগ করে দেয়। সোশ্যাল মিডিয়ার যেসব লেখকের দেখা মেলে কিংবা মেলে না, মেলার মাঠে তাদের সঙ্গে দেখা, সাক্ষাৎ, অটোগ্রাফ, ফটোগ্রাফের সুযোগ হাতছাড়া করা যায় না। এবারের বইমেলায় খাবারের স্টলগুলোকে এমনভাবে সুবিন্যস্ত করা হয়েছে যেন এলোমেলোভাবে খাবারের স্টল বইমেলায় আগত পাঠকের মনোযোগ বিঘ্নিত না করে। শিশু চত্বরটির পরিধি কম হওয়ায় এবার এই চত্বরটি মন্দির গেটে প্রবেশের ঠিক ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে, যেন শিশুরা অবাধে বিচরণ করতে পারে এবং কাঙ্ক্ষিত বই সহজে সংগ্রহ করতে পারে। এবারের বইমেলায় আঙ্গিকগত ও বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রো রেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মূল প্রবেশপথ এবার একটু সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশপথের উল্টো দিকে, অর্থাৎ মন্দির গেটটির মূল প্রবেশপথ হিসাবে ব্যবহৃত হবে। এছাড়া টিএসসি দোয়েল চত্বর এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে আরও 3টি প্রবেশ ও বাহির পথ থাকছে। 2023-এর বইমেলার বিন্যাস সবার জন্যই মনোপুত এবং বাস্তবসম্মত হয়েছে বলে মনে করছেন আয়োজক কমিটি। তবে গতবারের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের স্থানটিকেও এবারের মেলার একটি অংশ হিসাবে বেছে নেওয়া হয়েছে। সেখানে নামাজের স্থান এবং ওয়াশরুম সহ অন্যান্য পরিষেবা অব্যাহত থাকবে। 2014 সালের আগের যে বইমেলার পরিবেশ ছিল, আজকের দিনের বইমেলার বিপরীত পরিস্থিতি ছিল। গত শতকের 80 বা 90 দশকে বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ জুড়েই বইমেলা ছিল। বাংলা একাডেমির বর্ধমান ভবন, বটতলা, পুকুরের পশ্চিম প্রান্ত জুড়ে বইমেলার আয়োজন থাকত। 21শে ফেব্রুয়ারি বা ছুটির দিনগুলোতে উপচে পড়া ভিড় বাংলা একাডেমির প্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই থাকত না।
মেলা প্রাঙ্গণে দর্শনার্থী প্রবেশের জন্য লাইন এত দীর্ঘ হতো যে একদিকে লম্বা লাইন হতো টিএসসি পর্যন্ত, অন্যদিকে আরেকটি লাইন হতো দোয়েল চত্বর পর্যন্ত। তারও আগে বইমেলা ছিল অনেকটা বারোয়ারি ধরনের। বইমেলা বাংলা একাডেমির দেওয়ালের বাইরের রাস্তায় ছড়িয়ে ছিল। রাস্তার দুপাশে ছোট ছোট স্টলে গানের ক্যাসেট, বাঁশি, খেলনা ও মিষ্টির দোকানও ছিল। ছিল হালকা খাবারের দোকান। অধ্যাপক আনোয়ার হোসেন বাংলা একাডেমির মহাপরিচালক হয়ে এসে বইমেলাকে সত্যিকারের বইমেলায় রূপান্তরের জন্য রাস্তার সামনের খুচরো দোকান দেওয়া বন্ধ করে দেন। জেগে ওঠে বাংলাদেশ, আমরা পূবে পশ্চিমে। এরপর 2014 সালে নানা সীমাবদ্ধতার বাধা অতিক্রম করে অত্যন্ত সাহসের সঙ্গে বইমেলা বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ থেকে সামনের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যান তৎকালীন মহাপরিচালক শামসুজ্জামান খান। সঙ্গে সঙ্গে অমর একুশে বইমেলা নতুন রূপ পরিগ্রহ করে। প্রতিবারের মতো এবারের বইমেলায় আসার জন্য আমাকে অনেক কষ্ট করে সময় বের করতে হয়েছে। যদিও আগের মতো তেমন আনন্দ পাই না, তবুও প্রতি বছর বইমেলায় আসা ও বই কেনা অভ্যাসে পরিণত হয়েছে। বইমেলা ঘুরে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে যখন বের হই তখন রাত 9টা। দর্শক বন্ধুরা, প্রাণের বইমেলা থেকে এবারের মতো বিদায় নিচ্ছি। দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।